রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। বলো তো, ফরমালিন নাম শুনেছ? ফরমালিন অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া ইউরোট্রপিন নাম শুনেছ? রেশনের চিকিৎসায় ওষুধ। আবার আমরা যে স্প্রেগুলো ব্যবহার করি, বিভিন্ন সুগন্ধির স্প্রে, যেমন জাসমিন ফুলের গন্ধযুক্ত, বেরি বেরি, স্ট্রবেরি ইত্যাদি ইত্যাদি গন্ধযুক্ত যে পারফিউমগুলো, আদতে এই যে সমস্ত যৌগ কোথা থেকে পাওয়া যায়? আবার বেকেলাইট, ইনভার্টারের ব্যাটারির যে শক্ত কভারটা, সেটা কিন্তু ফর্মালডিহাইড থেকে তৈরি হয়। ঠিক আছে, এই অ্যাসিটোফেনন থেকে বিভিন্ন ধরনের পারফিউমগুলো তৈরি হয়। কিটোন জাতীয় যৌগ থেকে নেল পালিশ তলার বিভিন্ন দ্রবণ তৈরি হয়। আমরা ওরকমই একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, ভীষণ ইন্টারেস্টিং। চ্যাপ্টারটার নাম অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, যেখানে এই জাতীয় যৌগগুলো যেমন টেক্সটাইল শিল্প, এছাড়া বিভিন্ন ওষুধ প্রস্তুতিতে, ল্যাবরেটরিতে দেখেছো নিজেদের স্কুলের বায়োলজি ল্যাবরেটরিতে একটা তরল পদার্থের মধ্যে বায়োলজিক্যাল স্পেসিমেনগুলো সংরক্ষণ করা থাকে, সেই তরল পদার্থটা কিন্তু ফরমালিন। ফলে অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিডের ব্যাপক প্রয়োগ আছে। এইরকম একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার আমরা আজকে শুরু করছি, যে চ্যাপ্টারটার নাম অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ভীষণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ভীষণ যৌগ সম্পর্কে আমাদের এখানে আমরা পরিচিতি লাভ করব। আমরা প্রথম অংশে অ্যালডিহাইড এবং কিটোন নিয়ে কথা বলবো। অ্যালডিহাইড, ঠিক আছে? তো মনে রাখবে, যে সমস্ত যৌগের মধ্যে, যে সমস্ত জৈব যৌগের মধ্যে এটা কার্যকরী গ্রুপ হিসাবে কার্বনিল গ্রুপ থাকে, এটাকে কার্বনিল গ্রুপ বলা হয়। আজকে থেকে মনে রাখবে, এটাকে কার্বনিল গ্রুপ বলা হয়। কার্বনিল গ্রুপ, বোঝা গেছে? এটাকে কি বলা হয়? কার্বনিল গ্রুপ। ভালো করে মনে রাখবে। তাহলে যে সমস্ত জৈব যৌগের মধ্যে এই গ্রুপটা থাকে তাদের কার্বনিল গ্রুপ বলে। এই কার্বনিল গ্রুপকে আমরা দুটো ভাগে ভাগ করি। কার্বনিল গ্রুপকে দুটো ভাগে ভাগ করি। যেমন এই যে যোজ্যতাগুলো আছে, সেই যোজ্যতাগুলো যদি অ্যালকিল বা এরাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে এদেরকে আমরা তখন বলি কিটোন। আর গ্রুপটা কি হতে পারে? আর গ্রুপটা অ্যালকিল গ্রুপও হতে পারে। আমরা প্রথমে অ্যালডিহাইড এবং কিটোনের একটা পরিচিতি নিব, অথবা আর গ্রুপটা এরাইল গ্রুপও হতে পারে। ঠিক আছে? অন্যদিকে এই গ্রুপটা একটা যদি হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন যে যৌগগুলো তৈরি হয় তাদেরকে অ্যালডিহাইড গ্রুপ বলে। ফলে মনে রাখবে ভালো করে, এটা কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপের একটা যোজ্যতা যদি হাইড্রোজেন হয়, তাহলে উৎপন্ন যৌগগুলোকে অ্যালডিহাইড বলা হয়। উৎপন্ন যৌগগুলো অ্যালডিহাইড। বোঝা গেছে? অ্যালডিহাইড আবার দু রকম হতে পারে, অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড আর এলিফ্যাটিক অ্যালডিহাইড। এলিফ্যাটিক অ্যালডিহাইড, বোঝা গেছে? যেমন এলিফ্যাটিক অ্যালডিহাইডের উদাহরণ CH3CHO অ্যাসিটালডিহাইড। অ্যারোমেটিক অ্যালডিহাইডের উদাহরণ যেমন বেনজালডিহাইড। ফলে এই জায়গা থেকে মনে রাখবে, আর গ্রুপটা কি হতে পারে? একটা অ্যালকিল গ্রুপও হতে পারে বা এরাইল গ্রুপও হতে পারে। অ্যালকিল গ্রুপ হতে পারে অথবা এরাইল গ্রুপ হতে পারে। বোঝা গেল নিশ্চয়ই? ফলে অ্যালডিহাইড এবং কিটোনের পরিচিতি একটা ছোট্ট ছক। যে সমস্ত জৈব যৌগে CO গ্রুপ থাকে, যার নাম কার্বনিল গ্রুপ, তারা হয় অ্যালডিহাইড, নাহলে কিটোন হবে। এই কার্বনে যে দুটো যোজ্যতার মধ্যে দুটো যোজ্যতায় যদি অ্যালকিল বা এরাইল গ্রুপ থাকে, তাহলে উৎপন্ন যৌগগুলোকে আমরা কিটোন বলবো। আবার দুটো যোজ্যতার মধ্যে একটা যোজ্যতা যদি হাইড্রোজেন হয় আর একটা যদি অ্যালকিল বা এরাইল গ্রুপ হয়, তখন তাদেরকে অ্যালডিহাইড বলবো। আর এই অ্যালডিহাইডগুলো দু রকম হতে পারে। ঠিক আছে? যদি আর গ্রুপটা এরাইল গ্রুপ হয় তাহলে অ্যারোমেটিক, আর যদি আর গ্রুপটা অ্যালকিল গ্রুপ হয় তাহলে এলিফ্যাটিক। অ্যারোমেটিক অ্যালডিহাইডের উদাহরণ যেমন বেনজালডিহাইড, আর এলিফ্যাটিক উদাহরণ যেমন অ্যাসিটালডিহাইড। আমরা এবার অ্যালডিহাইডের নাম দেখব। অ্যালডিহাইড শ্রেণীর যৌগগুলোর প্রচলিত নাম বা সাধারণ নাম। কীরকম করে অ্যালডিহাইড গ্রুপের সাধারণ নামকরণ করা হয়? সাধারণ নাম মনে রাখবে, এরা কিন্তু অ্যাসিড থেকে, অ্যালডিহাইডগুলো অ্যাসিড থেকে উৎপন্ন হয়।
অ্যাসিড জাত এরা, অ্যাসিড ডেরিভেটিভ। ফলে অ্যাসিডের যে আছে, অ্যাসিডের ইক অ্যাসিড কথাটা, ইক অ্যাসিড, অ্যাসিডের ইক অ্যাসিড, এই কথাটার পরিবর্তে আমরা অ্যালডিহাইড কথাটা জুড়ে দিব, অ্যালডিহাইড। ফলে একটা অ্যালডিহাইডের যে নাম, প্রচলিত যে নাম, সাধারণ নাম আমরা কি করি, অ্যাসিড থেকে তৈরি করি। অ্যাসিডের ইক অ্যাসিড কথাটা বাদ দিয়ে অ্যালডিহাইড লিখব। যেমন CH3COOH, এই অ্যাসিডটা থেকে উৎপন্ন হয় অ্যাসিটালডিহাইড। কার্বন সংখ্যাটা গুণে বুঝতে হয়। এর নাম অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড হিসাবে এর নাম অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এবার অ্যাসিটিক অ্যাসিডের যদি ইক অ্যাসিড কথাটা বাদ দিয়ে অ্যালডিহাইড জুড়ি, তাহলে কি হবে, অ্যাসিটালডিহাইড। ইক অ্যাসিড কথাটা বাদ দিয়ে অ্যালডিহাইড কথাটা জুড়ে দিলাম, অ্যাসিটালডিহাইড। এইভাবে নামগুলো করা হয়। যেমন HCHO, ঠিক আছে, COOH, এর নাম ফর্মিক অ্যাসিড। কি নাম, ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিডের ইক অ্যাসিড কথাটা যদি বাদ দেওয়া যায়, ইক অ্যাসিড, আর অ্যালডিহাইড কথাটা যদি জুড়ে দেওয়া যায়, তাহলে এই ফর্মিক অ্যাসিড থেকে উৎপন্ন যে অ্যালডিহাইড, সেই অ্যালডিহাইডটার নাম কী হবে বলো তো, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, অ্যালডিহাইড কথাটা জুড়ে দিলাম ইক অ্যাসিড কথাটাকে বাদ দিয়ে। এইভাবে আমরা সাধারণ নামগুলো অ্যালডিহাইডের করে থাকি। ঠিক আছে, সাধারণ নামগুলো জানা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এবার যদি আইইউপিসিতে নামগুলো দেখি, অ্যালডিহাইড শ্রেণীর যৌগগুলোর আইইউপিসিতে নাম, তাহলে ছোট্ট একটা নিয়ম মনে রাখার চেষ্টা করবে। আইইউপিসিতে যেমন CHOর কার্বনকে 1 নম্বর দিতে হয়, ঠিক আছে, তারপরে নম্বর সহ শাখা উল্লেখ করতে হয়, নম্বর সহ শাখা উল্লেখ, ঠিক আছে, তারপরে কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, তার সাথে আন কথাটা জুড়তে হয়, তার সাথে এল কথাটা জুড়তে হয়। এই হলো এদের নামকরণ। যেমন আমরা যেমন দেখলাম CHO, ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে, তো আইপিসিতে একটা কার্বন আছে, তাহলে একটা কার্বন থাকলে মিথ, তার সাথে আন কথাটা, তার সাথে আন আর এল একসাথে জুড়ে দিলে হয় আনেল। এই দুটো কথা থেকে আনেল কথাটা হয়, তাহলে কি হবে, মিথানেল। তাই হবে কি না? তাহলে যদি তাই হয়, তাহলে এই যৌগটার নাম কি হবে বলো তো, আইইউপিসিতে এটার নাম কি হবে বলো, অ্যালডিহাইডের প্রস্তুতি। আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। আজকে মূলত অ্যালডিহাইডের প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখব। আর জৈব রসায়নের বিক্রিয়া ভীষণ ইম্পর্ট্যান্ট, ফলে খুব ভালো করে ভিডিওটা ফলো করবে। আমরা বিভিন্ন জায়গার মধ্যে প্রথম যে জায়গাটা আমরা দেখব সেটা হলো প্রাইমারি অ্যালকোহলের জারণ। প্রাইমারি অ্যালকোহলের জারণ। আর প্রাইমারি অ্যালকোহলের জারণের সাহায্যে আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অ্যালকোহল তৈরি করতে পারি। ওইরকম প্রথম পদ্ধতি, যেমন জারক হিসাবে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড বা K2Cr2O7 প্লাস ক্ষার দ্বারা যদি প্রাইমারি অ্যালকোহলকে জারিত করা যায়, যেমন প্রাইমারি অ্যালকোহল, এই প্রাইমারি অ্যালকোহলকে যদি জারিত করা যায়, তাহলে প্রাইমারি অ্যালকোহলের CH2OH গ্রুপটা CHOতে জারিত হয়। এই হলো প্রাইমারি অ্যালকোহলের এক ধরনের জারণ। আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। এখানে যদি বিক্রিয়াটা দেখি, তাহলে বিক্রিয়াটা এরকম ঘটে, ঠিক আছে। এখান থেকে জল বেরিয়ে যাবে, আর দেখো কোন অংশটা পড়ে থাকছে, আর তা CHO, এই আর জল বেরিয়ে যাচ্ছে। এইভাবে বিক্রিয়াটা ঘটে প্রাইমারি অ্যালকোহলের জারণ। আমরা আর একটা যদি দেখি, প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা সিলভার চূর্ণ আর 250 ডিগ্রি সি তাপ দ্বারাও কিন্তু আমরা প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারি। যেমন একে যদি সিলভার চূর্ণ
আর 250 ডিগ্রি তাপ দেওয়া যায়, তাহলে CH2OH গ্রুপটা COH-তে জারিত হয়। এইভাবে আমরা প্রাইমারি অ্যালকোহলের জারণ থেকে অ্যালডিহাইড তৈরি করতে পারি। এছাড়াও প্রাইমারি অ্যালকোহলের জারণ থেকে মনে রাখবে বিক্রিয়াগুলো, প্রাইমারি অ্যালকোহলের জারণ যেমন আমরা কলিন্স বিকারক, মনে রাখবে কলিন্স নাম শুনেছ, কলিন্স বিকারক দ্বারাও জারিত করতে পারি প্রাইমারি অ্যালকোহলকে। কলিন্স বিকারক কাকে বলে? ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, পিরিডিন, ঠিক আছে, CH2Cl2 মাধ্যমে আমরা কলিন্স বিকারক দ্বারা, মনে রাখবে আজকে থেকে এটাকে কলিন্স বিকারক বলে, কলিন্স বিকারক দ্বারা যদি জারিত করি তাহলে প্রাইমারি অ্যালকোহল কলিন্স বিকারক দ্বারা জারিত হবে এবং CH2OH গ্রুপ, এই বিজারণগুলো কিন্তু সিলেক্টিভ বিজারণ, অ্যালডিহাইডে জারিত হবে। আমরা যদি দেখি PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমাইড, পিরিডিনিয়াম ক্রোমোক্লোরাইড, এটা দিয়ে যদি জারিত করা যায় PCC বিকারক বলা হয়, তবুও অ্যালডিহাইড উৎপন্ন হবে। ফলে CH2OH কী হবে? PCC দিলে অ্যালডিহাইডে জারিত হবে। আমরা এই মুহূর্তে অ্যালডিহাইডের প্রস্তুতি পড়ছি এবং এই যে বিক্রিয়াগুলো, প্রস্তুতির বিক্রিয়াগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। জৈব রসায়ন পড়তে গেলে বিক্রিয়াগুলো সবসময় খুব ভালো করে মনে রাখতে হবে। কোন পদার্থ কার সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে, ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু। আবার আমরা জোন্স বিকারক দ্বারাও, জোন্স বিকারক দিয়েও প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। জোন্স বিকারক কি? K2Cr2O7 প্লাস H2SO4 অ্যাসিটন মাধ্যমে, অ্যাসিটন দ্রাবকের দ্বারা এই জোন্স বিকারক বলে। জোন্স বিকারকও কী করে? প্রাইমারি অ্যালকোহলকে অ্যালডিহাইডে জারিত করে। ফলে এই পদ্ধতিগুলোর সাহায্যে প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা খুব সহজে কিন্তু কী করতে পারি? খুব সহজে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি, জোন্স বিকারক দিয়ে তৈরি করা যায়, মনে থাকবে। ফলে যে বিক্রিয়াগুলো আমরা বললাম জারণের সাহায্যে, আর একটা মনে রাখবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর 300 ডিগ্রি সি দ্বারাও কিন্তু আমরা কি করতে পারি? সিলেক্টিভ, যেমন CH2 দ্বিবন্ধন CH2OH, দেখতে পাচ্ছ এখানে দ্বিবন্ধন আছে, আবার অ্যালকোহল গ্রুপ আছে। একে যদি আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 300 ডিগ্রি সি দিই আর CCl4, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে, কিন্তু দ্বিবন্ধনটাকে আক্রমণ করবে না। ফলে এইভাবে আমরা অসম্পৃক্ত অ্যালডিহাইডও তৈরি করতে পারি। দেখতে পাচ্ছি এখানে দ্বিবন্ধনটা থেকে গেল আর এখানে অ্যালডিহাইড হলো। এইভাবে অসম্পৃক্ত যৌগ তৈরি করতে পারি। যে প্রস্তুতিগুলোর কথা আমরা বললাম, কলিন্স বিকারক, জোন্স বিকারক, PCC এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই জায়গা থেকে মনে রাখবে এরা কি নাম বললাম বলো তো? কলিন্স বিকারক, জোন্স বিকারক, মনে থাকবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এরা কিন্তু সিলেক্টিভ, মনে রাখবে এরা সিলেক্টিভ বিকারক, মনে থাকবে সিলেক্টিভ বিকারক। এরা কেবলমাত্র কি করে? কেবলমাত্র অ্যালকোহল থেকে অ্যালডিহাইড গঠন করে, মনে থাকবে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে, মনে থাকবে তো। আর কি করে? এরা কিন্তু এই জারণটা অ্যালডিহাইড স্তরে এরা কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধনকে আক্রমণ করে না। যৌগের মধ্যে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেটা কিন্তু অক্ষত থেকে যাবে, আক্রমণ করে না। এই পয়েন্টটা মনে রাখা দরকার। যেমন দেখো এরকম করে যদি আমরা দেখি, যে মনে করো এখানে এটা আছে, এখানে OH আছে, একে যদি আমরা PCC দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? এই দ্বিবন্ধনটা থেকে যাবে, এই তৈরি হবে। বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট। ফলে এর সামারি করলে কি দাঁড়ালো? প্রাইমারি অ্যালকোহলের জারণের ফলে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি।
এবং এই জারণের ক্ষেত্রে আমরা K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড জারিত করতে পারি, ক্ষারীয় K2SCr2O7 দিয়েও জারিত করতে পারি। এছাড়া কলিংস, জন্স, সারেট বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়েও জারিত করতে পারে প্রাইমারি অ্যালকোহলকে। কি কলিন্স, জন্স, সারেট এদের দিয়ে জারণের একটা বৈশিষ্ট্য হলো এরা সিলেক্টিভ জারণ, ভালো করে মনে রাখবে, সিলেক্টিভলি এরা কিন্তু উৎপন্ন যৌগটাকে অ্যালডিহাইডে থেকে আর অ্যাসিডে জারিত করে না, অ্যালডিহাইড স্তরে সীমাবদ্ধ, বোঝা গেছে। আর এরা অসম্পৃক্ত অংশটাকে কিন্তু আক্রমণ করে না। প্রাইমারি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন, আমরা প্রাইমারি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন দ্বারাও কিন্তু অ্যালডিহাইড তৈরি করি, ডিহাইড্রোজেনেশন। এবং ডিহাইড্রোজেনেশনটা কি দিয়ে করা হয়? কপার আর 300 ডিগ্রি সি দ্বারা করা হয়, মনে থাকবে। যেমন একটা প্রাইমারি অ্যালকোহল যদি নিই RCH2OH, একে যদি কপার আর 300 ডিগ্রি সি দেওয়া যায় বা 573 কেলভিন, তাহলে এখান থেকে H2 অপসারণ হবে এবং অ্যালডিহাইড উৎপন্ন হবে, বোঝা গেছে। খুব ভালো একটা বিক্রিয়া, মনে রাখবে। অ্যালকোহল চ্যাপ্টার আমরা এই বিক্রিয়াটা পড়েছি, ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। সেটা কপারকে যদি 300 ডিগ্রি সি দিয়ে উত্তপ্ত করা যায় তাহলে H2 বেরিয়ে যাবে এবং CH2OH গ্রুপটা CH-এ পরিণত হবে। আমরা যদি এটা একটু দেখে নিই তাহলে দেখব এইরকম করে ঘটনাটা ঘটে। একে যদি কপার আর 300 ডিগ্রি সি দেওয়া যায় তাহলে এখান থেকে হাইড্রোজেনের অপসারণ হবে, বোঝা গেছে। H2 অপসারণ হবে এবং তৈরি হবে অ্যালডিহাইড। এইভাবে বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে যে কোন অংশটা বেরিয়ে যায় এবং কি পড়ে থাকে, তাহলে খুব সহজে কিন্তু আমরা তৈরি করতে পারি। আমার কথা বোঝা গেছে। আমরা এবার দেখব যে প্রাইমারি অ্যালকোহলের পর আমরা দেখব কিভাবে আমরা কি করতে পারি। অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া আছে অ্যালডিহাইড প্রস্তুতি, সেটা হলো অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্কবাতন। ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট একটা পদ্ধতি। কি? কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, মনে রাখবে ভালো করে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্কবাতন। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের যদি শুষ্কবাতন করা যায় তাহলে অ্যালডিহাইড তৈরি, এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা পদ্ধতি। এক্ষেত্রে মনে রাখবে শুষ্কবাতনটা ক্যালসিয়াম ফরমেট এর উপস্থিতিতে ঘটানো হয়, এর উপস্থিতিতে, মনে থাকবে, এর উপস্থিতিতে ঘটানো হয়। যেমন মনে করো CH3COO, এই ক্যালসিয়াম লবণ, এর সাথে ক্যালসিয়াম ফরমেট থাকবে, ক্যালসিয়াম ফরমেট কিন্তু থাকবেই, এবং একে যদি শুষ্কপাতন করা হয়, শুষ্কপাতন যদি করা হয় তাহলে এই জায়গাটা থেকে খেয়াল রাখতে হবে, বোঝা গেছে। এখানে CHO, এখানকার CHO এই জায়গাটার সাথে জুড়ে যাবে CH3 সাথে, তাহলে কি তৈরি হবে বলো তো? এখান থেকে কি লিখব? CH3, আর এখান থেকে কি লিখব? CHO। এই তার সাথে CaCO3ও উৎপন্ন হয়। আমরা বিক্রিয়াটাকে আর একটা উদাহরণ যদি আমরা দেখি, বলো দেখি আরেকটা উদাহরণ। C6H5COO, এর সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে দেখে দেখে বলতে পারবে যে কি তৈরি হবে, লবণটা শুষ্কবাতন করলে কি হবে বলো তো? দেখে দেখে কি হবে বলো তো? এখানকার কি নিব? C6H5, তাই কি না? আর এখানকার কি নিব? CHO, তাহলে কি লিখব? C6H5CHO। এটাকে যদি ভেঙে দেখতে চাই একটা বিক্রিয়াকে, তাহলে দেখবে বিক্রিয়াটা এরকম করে ঘটে। CH3COO, এই যৌগটাকে ভেঙে দেখাচ্ছি, CH3COO এই লবণটা, এর সাথে এই দিকে আছে ক্যালসিয়াম লবণ, মনে থাকবে ক্যালসিয়াম লবণ আছে, এই ক্যালসিয়াম লবণ। একে যখন শুষ্কবাতন করা হয় তখন এই জায়গাটা উঠে যায়, এখান থেকে এটা উঠে গিয়ে CaCO3 তৈরি করবে, এর সাথে এই অংশটা যুক্ত হবে, এখানে একটা কার্বন আছে, তো এর সাথে এই অংশটা জুড়ে যাবে, এর সাথে এই অংশটা জুড়ে যাবে, এবং কি তৈরি হবে? CH3CHO। দেখো দেখি, যেটা দেখিয়েছিলাম এইভাবে জুড়ে যায়।
আর মাঝের অংশ CaCO3টা বেরিয়ে যায়। এখানকার দুটো অক্সিজেন, এখানকার একটা অক্সিজেন, CaCO3। আর এই পার্টটার সাথে এই যে ক্যালসিয়াম ফরম্যাটের CHO পার্টটা জুড়ে যায়। মনে থাকবে? তাহলে আমরা খুব সহজেই কিন্তু দেখাতে পারি এইভাবে, এবং ভীষণ ইম্পর্টেন্ট ক্যালসিয়াম লবণের তাহলে শুষ্ক বাতন করলে। বোঝা গেছে তো? মুছে দিব একদম পরিষ্কার। তাহলে ক্যালসিয়াম লবণে যদি শুষ্ক বাতন করা হয় ক্যালসিয়াম ফরম্যাটের উপস্থিতিতে, ভালো করে মনে রাখবে, ক্যালসিয়াম ফরম্যাটের উপস্থিতিতে তাহলে আমরা অ্যালডিহাইড পাই, এবং এইভাবে দুটো অণু থেকে, একটা ক্যালসিয়াম ফরম্যাট একটা অণু থেকে তৈরি হয়। তোমরা এই বিক্রিয়াটা বলতে পারে, বলো তো এই বিক্রিয়াটা কী হবে? CH2 দ্বিবন্ধন CH, CH2OH, একে যদি CrO3 C5H5N CH2Cl2 দেওয়া যায় তাহলে কী হবে বলো তো? এই বিক্রিয়াটাতে কী উৎপন্ন হবে? আমরা চলে যাব ক্যালসিয়াম লবণের শুষ্ক পাতনের পর অ্যাসিড থেকেও আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকেও অ্যালডিহাইড তৈরি করা যায় ম্যাঙ্গানাস অক্সাইড আর 300 ডিগ্রি সি দ্বারা, বা থোরিয়া 300 ডিগ্রি, থোরিয়া দিয়েও আমরা তৈরি করতে পারি। থোরিয়া 250-300 ডিগ্রি সি দ্বারা কিন্তু আমরা এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি করতে পারি অ্যালডিহাইড। এক্ষেত্রে মনে রাখবে ফর্মিক অ্যাসিড সহ, কিন্তু ফর্মিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে। মনে থাকবে? খুব ভালো বিক্রিয়া। যেমন মনে করো CH3COOH, এর সাথে যদি ফর্মিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় ম্যাঙ্গানাস অক্সাইড আর 300 ডিগ্রি সিতে, তাহলে এই অ্যালডিহাইড তৈরি হবে। এইভাবে আমরা কি করতে পারি? কার্বক্সিলিক অ্যাসিড থেকেও অ্যালডিহাইড তৈরি করতে পারি। বুঝে গেছে? যদি দেখি কিভাবে তৈরি হলো, মনে রাখা অনেক সহজ হবে। এটা ধরে নিতে পারলে অনেক মনে রাখা সহজ হয়। ঠিক আছে? এর সাথে এই যৌগটার এইভাবে তৈরি হচ্ছে COOH। কী হবে বলো তো? এই জায়গাটা থেকে যখন অ্যালডিহাইড তৈরি হবে, ঠিক আছে, এইখান থেকে জল তৈরি হবে, হয়ে গেল। আর এই জায়গাটা থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর এই হাইড্রোজেনটা এসে এখানে ঢুকে যাবে। খুব সহজ মনে রাখা। এটা জল হিসাবে বেরিয়ে চলে গেল, এটা কার্বন ডাইঅক্সাইড হিসাবে বেরিয়ে চলে গেল, আর এই হাইড্রোজেনটা CH3CHOর সাথে জুড়ে গেল। তাহলে কী হবে? CH3CHO। এভাবে খুব সহজে আমরা দেখে দেখে বলে দিতে পারি। বোঝা গেছে? আমরা এবার কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করতে পারি। বোঝা যাচ্ছে তো? খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ভালো করে মনে রাখবে। মনে থাকবে? তোমরা এটা বলতে পারবে কি হবে? CO, এটাকে যদি শুষ্ক বাতন করা হয় তাহলে কি হবে? আমরা শুষ্ক বাতন করব, বলো তো এটাতে কি হবে? রোজেনমান্ড বিজারণ, খুব ইম্পর্টেন্ট একটা বিজারণ, যাকে রোজেনমান্ড বিজারণ বলে। অ্যালডিহাইড প্রস্তুতির একটা বিক্রিয়া। আর রোজেনমান্ড বিজারণ আমরা অ্যাসিড ক্লোরাইড থেকে তৈরি করি। মনে রাখবে অ্যাসিড ক্লোরাইডকে যদি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দেওয়া যায় ফুটন্ত জাইলিন, তাহলে সেক্ষেত্রে কী হয়? COCl গ্রুপটা CHOতে রূপান্তরিত হয়, আর এটাকে বলা হয় রোজেনমান্ড বিজারণ। খুব ভালো একটা বিক্রিয়া রোজেনমান্ড বিজারণ। বোঝা গেছে? তাহলে রোজেনমান্ড বিজারণ কি? COCl গ্রুপটাকে CHOতে রূপান্তরিত করা, অর্থাৎ অ্যালডিহাইড প্রস্তুতির একটা বিক্রিয়া, যেখানে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটের উপস্থিতিতে ফুটন্ত জাইলিনে বিক্রিয়াটা ঘটে। মনে থাকবে নিশ্চয়ই? বোঝা গেছে? এক্ষেত্রে একটু নোটবুক দিয়ে মনে রাখবে এখানে বেরিয়াম সালফেট কিন্তু অনুঘটক বিষ হিসাবে কাজ করে, অনুঘটক বিষ। এবং এ কি করে? এ প্যালাডিয়াম যে আছে, প্যালাডিয়াম এর ক্ষমতা হ্রাস করে। মনে থাকবে? বোঝা গেছে? আর এক্ষেত্রে মনে রাখবে ফর্মালডিহাইড তৈরি করা যায় না, ফর্মালডিহাইড তৈরি হয় না এই পদ্ধতিতে। কেন তৈরি হয় না বলো তো? কারণ ফর্মালডিহাইড তৈরি করার জন্য যে অ্যাসিড ক্লোরাইডটা নিব COCl, অ্যাসিড ক্লোরাইডটা অস্থায়ী, এটা দুস্থিত।
মনে থাকবে, এটা দুঃস্থিত। সেই জন্য আমরা যে অ্যাসিড ক্লোরাইডটা থেকে অ্যালডিহাইড তৈরি করব, তো ফর্মালডিহাইড তৈরি করতে গেলে তার প্রাসঙ্গিক যে ফর্মাল ক্লোরাইডটা নিতে হবে, এটা থেকে এটা তৈরি করতে হবে, কিন্তু এটা খুব দুঃস্থিত, সে কারণে এটা থেকে এটা তৈরি করা যায় না। মনে থাকবে কথাটা। এর যদি একটু কৌশলটা দেখতে চাই যে ঘটনাটা কিভাবে ঘটে, তাহলে দেখো এর সাথে প্রথমে প্যালাডিয়াম এসে যুক্ত হবে, তৈরি হবে RCPDCl। এবার হাইড্রোজেন, প্যালাডিয়াম কেটে যাবে, হাইড্রোজেন এসে ঢুকে যাবে, আর সিএলটা একটা ক্লোরিনের সাথে যুক্ত হবে, ফলে তৈরি হবে অ্যালডিহাইড। এইভাবে একবার প্যালাডিয়াম যুক্ত হচ্ছে আর একবার কেটে যাচ্ছে, এই বিক্রিয়াটা এইভাবে ঘটে। খুব সহজ এবং ইম্পর্টেন্ট বটে। রজানমান বিজারণ মনে থাকবে, রজানমান বিজারণে আমরা এইভাবে অ্যালডিহাইড তৈরি করি, বোঝা গেছে তো। এবং ফর্মালডিহাইড তৈরি করা যায় না, সেই কথাটাও মনে রাখবে। তোমরা বলতে পারবে তাহলে এই কি তৈরি হবে, COCl, ঠিক আছে। একে আমরা কি দিলে পরে এটা তৈরি হবে, হলো তো এই জায়গাটাতে কি দিলে এটা তৈরি হবে। আমরা চলে যাব পরের বিক্রিয়া আমরা দেখব গ্রিগনার বিকারক থেকে তৈরি করতে পারি। গ্রিগনার বিকারক ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি গ্রিগনার বিকারক থেকে প্রায় সমস্ত ধরনের যৌগই তৈরি করা যায়, তাই কি না? পড়েছি তো অ্যালকোহল চ্যাপ্টারে। গ্রিগনার বিকারক থেকে আমরা কি করব, HCN দ্বারা কিন্তু আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। যেমন HCN এর সাথে যদি গ্রিগনার বিকারকের বিক্রিয়া ঘটানো হয়, মনে করো ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে কি হবে, আর গ্রুপটা এখানে যুক্ত হবে, ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে যুক্ত হবে, ফলে কি তৈরি হবে, আর গ্রুপ তৈরি হবে, MBr। এবার একে যদি অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করা হয়, লঘু HCl দিয়ে যদি আদ্র বিশ্লেষণ, এই জায়গাটা কেটে যাবে আর অক্সিজেন এসে ঢুকে যাবে, ফলে কি তৈরি হবে, প্রথমে Rটা লিখি, তারপরে Cটা লিখি, তারপরে H, তারপরে O, এইভাবে অ্যালডিহাইড তৈরি হয়। ফলে গ্রিগনার বিকারক থেকে আমরা HCN কম্বিনেশনটা শুধু জানতে হয়, গ্রিগনার বিকারকের সাথে কোন যৌগটার বিক্রিয়া ঘটাতে হয় অ্যালডিহাইড প্রস্তুতিতে। তো মনে রাখবে HCN এর সঙ্গে যদি গ্রিগনার বিকারকের বিক্রিয়া ঘটানো যায়, খুব সহজে কিন্তু অ্যালডিহাইড তৈরি করা যায়। মনে থাকবে। আমরা আরেকটা বিক্রিয়া দেখব, বিক্রিয়াটা অ্যালডিহাইড প্রস্তুতির খুব ভালো একটা বিক্রিয়াটার নাম হলো স্টিফেন বিক্রিয়া। মনে রাখবে, স্টিফেন বিক্রিয়া নাম শুনেছ, আজকে থেকে মনে রাখবে আর কোনো দিন ভুলবে না। স্টিফেন বিক্রিয়া, রজানমান বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো, ঠিক আছে। স্টিফেন বিক্রিয়া কি, সায়ানাইড যৌগ থেকে, এই সায়ানাইড যৌগকে যদি স্টেনাস ক্লোরাইড আর গাঢ় HCl দেওয়া যায়, বোঝা গেছে, গাঢ় HCl জল আর তাপ যদি দেওয়া যায়, তাহলে CN গ্রুপটা CHOতে পরিণত হয়। এই হলো স্টিফেন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যেখানে সায়ানাইড যৌগ থেকে আমরা কি করতে পারি, অ্যালডিহাইড তৈরি করতে পারি। মনে থাকবে। ফলে স্টিফেন বিক্রিয়ার সাহায্যে, স্টিফেন বিক্রিয়া হলো আর একটা বিক্রিয়া, মনে রাখবে, ডাইআইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই একটা বিকারক। ডাইআইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই বিকারকটার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা সায়ানাইড যৌগ থেকে অ্যালডিহাইড তৈরি করতে পারি। সায়ানাইড যৌগ থেকে CN গ্রুপটাকে CHOতে রূপান্তরিত করে এই বিকারকটা, মনে রাখবে, ভালো একটা বিকারক। একে যদি কি দেওয়া যায়, ডাইআইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অথবা এস্টার যদি হয়, আর এস্টারকে যদি এই যৌগটা দেওয়া যায়, বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে এস্টার থেকে কি তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। এই ফলে খুব ভালো একটা বিকারক, মনে রাখবে। এভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন জায়গা থেকে অ্যালডিহাইড তৈরি করতে পারি। তোমরা বলতে পারবে যে এই যৌগটার ক্ষেত্রে কি উৎপন্ন হবে। এরকম যদি একটা যৌগ হয় এবং একে যদি আমরা SnCl2 গাঢ় HCl দিই,
আর জল আর তাপ, তাহলে কি হবে বলো তো? অ্যালকিন থেকে, এবং অ্যালকিন থেকে অ্যালডিহাইড প্রস্তুতি কিন্তু বেশ ইম্পর্টেন্ট। বেশ কয়েকটা পদ্ধতিতে আমরা অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করতে পারি। ওইরকম প্রথম পদ্ধতিটার নাম হলো ওয়াকার পদ্ধতি। ওয়াকার পদ্ধতি, এবং ওয়াকার পদ্ধতিতে একটু লিমিটেশন আছে, মনে রাখবে। যদি ইথিলিন হয়, ইথিলিন হলে সেক্ষেত্রে অ্যালডিহাইড তৈরি হবে অ্যাসিটালডিহাইড, এবং একমাত্র অ্যালডিহাইড। মনে থাকবে কথাটা, একমাত্র অ্যালডিহাইড। কিন্তু ইথিলিন ছাড়া যদি আমরা ওয়াকার পদ্ধতি বিক্রিয়া ঘটাই, ইথিলিন ছাড়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিটোন উৎপন্ন হবে, আর কোনো অ্যালডিহাইড পাওয়া যাবে না। মনে থাকবে কথাটা। ওরকম আমরা যদি, যেহেতু অ্যালডিহাইড তৈরি করব, আমরা ইথিলিন নিব, এবং ইথিলিনের সাথে প্যালাডিয়াম ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড, বায়ু তাপ আমরা যদি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে অ্যাসিটালডিহাইড তৈরি হবে। এই পদ্ধতিটাকে বলা হয় ওয়াকার পদ্ধতি। কিন্তু আমরা যদি ইথিলিন ছাড়া অন্য কোনো যৌগ ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কিটোন হবে, এবং পরের ক্লাসে আমরা কিটোন প্রস্তুতিতেও ওয়াকার পদ্ধতিটা দেখব। এটা হলো 1 নম্বর পদ্ধতি, ওয়াকার পদ্ধতি থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। 2 নম্বর হলো অ্যালকিনের ওজোনোলিসিস। মনে রাখবে, ওজোনোলিসিস খুব ভালো একটা বিক্রিয়া। ওজোনোলিসিস করে আমরা কিন্তু তৈরি করতে পারি। যেমন দ্বিবন্ধন অ্যালকিনের সাথে যদি ওজনের বিক্রিয়া ঘটানো হয়, প্রথমে ওজোনাইড তৈরি হয়, ওজোনাইড ট্রাই ওজোনাইড তৈরি হয়, এই যৌগটা তৈরি হয়। ঠিক আছে। এবার একে যদি জিঙ্ক আর জল দেওয়া যায়, তাহলে এই বরাবর কেটে যাবে, এইদিকে একটা যৌগ তৈরি হবে, ওইদিকে একটা যৌগ তৈরি হবে। এইদিকে যে যৌগটা তৈরি হবে আর CHO, দেখে দেখেই তো লিখবো, তাই কিনা বলো। আর এইদিকে যে যৌগটা তৈরি হবে বলো তো কী হবে? R'CHO। এইভাবে আমরা অ্যালকিনের ওজোনোলিসিস, খুব ভালো একটা বিক্রিয়া, অ্যালকিনের ওজোনোলিসিসে তৈরি করতে পারি। ফলে অ্যালকিনের ওয়াকার পদ্ধতিতে তৈরি করা যায়, আবার ওজোনোলিসিস পদ্ধতিতেও তৈরি করা যায়। এছাড়া আরেকটা পদ্ধতি আছে যেখানে অ্যালকিন থেকে আমরা তৈরি করতে পারি অ্যালডিহাইড, এবং এই পদ্ধতিটা অক্সো পদ্ধতি বলা হয়। অক্সো পদ্ধতি, এবং অক্সো পদ্ধতির ইম্পর্টেন্স হলো এখানে কার্বন সংখ্যার বৃদ্ধি ঘটে। মনে থাকবে, যেমন আমরা যদি ইথিলিনের সঙ্গে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই, মনে থাকবে অক্টা কার্বনিল ডাইকোবাল্ট। মনে রাখবে, অক্টা কার্বনিল ডাইকোবাল্ট। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু কি হবে? এরা জোড়া লেগে যাবে, এবং সেক্ষেত্রে আমরা কি পাবো? কার্বন সংখ্যা বৃদ্ধি ঘটবে, এবং আমরা অ্যালডিহাইড পাবো। এই পদ্ধতিটাকে অক্সো পদ্ধতি বলে। ফলে কার্বন সংখ্যা অনেক সময় স্টেপ আপ দরকার হয়, কার্বন সংখ্যা বাড়াবার জন্য এই পদ্ধতিটা খুব ভালো পদ্ধতি। এভাবে আমরা অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করতে পারি। তাহলে বলো তো, অ্যালকিন থেকে অ্যালডিহাইড প্রস্তুতির কটা পদ্ধতি আমরা দেখলাম? 3টা পদ্ধতি। একটা হলো ওয়াকার পদ্ধতি, তাই কি না? আর একটা হলো ওজোনোলিসিস, আর একটা হলো অক্সো পদ্ধতি। তবে বলতে পারবো, এই যৌগটার যদি ওজোনোলিসিস করা হয়, ওজোনোলিসিস যদি করি O3 জিঙ্ক জল, তাহলে কি তৈরি হবে? CH2 দ্বিবন্ধন CH2, ইথিলিনের ওজোনোলিসিস করলে কি তৈরি হবে? আমরা চলে যাব পরের পদ্ধতি, অ্যালকাইন থেকে। এবং অ্যালকাইনের জলযোজন বলা হয় বিক্রিয়াটাকে। অ্যালকাইনের জলযোজন আজকে থেকে মনে রাখবে, একে 20% সালফুরিক অ্যাসিডের বিক্রিয়াও বলা হয়। 20% সালফুরিক অ্যাসিড বিক্রিয়া, বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া অ্যালকাইনের জলযোজন। এবং এক্ষেত্রে মনে রাখবে, যদি অ্যাসিটিলিন হয়, অ্যাসিটিলিন হলে অ্যালডিহাইড পাওয়া যাবে, এবং একমাত্র অ্যালডিহাইড এই পদ্ধতিতে তৈরি করা যায়। কিন্তু অ্যাসিটিলিন ছাড়া যদি হয়, তাহলে কী হবে বলো তো? অ্যাসিটিলিন ছাড়া হলে সেক্ষেত্রে তারা অ্যালডিহাইড হবে না, কিটোন হবে। এবং কিটোন প্রস্তুতিতে আমরা এই বিক্রিয়াটার সাথে আবার কথা বলবো। ঠিক আছে। তাহলে কি হবে? লঘু সালফুরিক অ্যাসিড বা 20% সালফুরিক অ্যাসিড যদি ব্যবহার করি,
মার্কিউরিক সালফেট বা মার্কিউরিক আয়নের উপস্থিতিতে প্রায় 80°C, তাহলে সেক্ষেত্রে কী হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। এটা খুব ভালো একটা বিক্রিয়া। আমরা যদি বিক্রিয়াটা একটু মনে রাখার সুবিধার জন্য ভাবি তাহলে এরকম করে মনে রাখতে পারি। বোঝা যাচ্ছে তো? পড়া ইন্টারেস্টিং না? কতগুলো বিক্রিয়া আমরা দেখছি, ধীরে ধীরে বিক্রিয়াগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এর সাথে যখন জলের বিক্রিয়া ঘটানো হয় তখন একদিকে হাইড্রোজেন যুক্ত হবে আর একদিকে OH যুক্ত হবে, ফলে কি তৈরি হবে বলো তো? CH2 দ্বিবন্ধন CH OH, এটা তৈরি হলো। একদিকে OH হলো, OHটা নিচে লিখলাম। এবার তারপরে কি হবে, হাইড্রোজেনটা এখানে জুড়ে যাবে, অক্সিজেনটা এদিকে চলে যাবে, ফলে কি তৈরি হবে দেখে দেখে বোঝা যাচ্ছে। হাইড্রোজেনটা যদি এখানে যুক্ত হয় CH2 জায়গায় CH3 হবে, আর অক্সিজেনটা এর সাথে যুক্ত হয়ে যাবে, দ্বিবন্ধনটা এক বন্ধন হয়ে যাবে। এইভাবে বিক্রিয়াটা ঘটে জলযোজন, একদিকে H আর একদিকে OH। এবার OH এর হাইড্রোজেনটা আবার এখানে চলে আসবে, ফলে এইভাবে আমরা অ্যালকাইনের জলযোজনের সাহায্যে অ্যালডিহাইড তৈরি করতে পারি। অ্যালডিহাইড প্রস্তুতির আরও পদ্ধতি, যেখানে আমরা তৈরি করতে পারি জ্যাম ডাইহ্যালাইড থেকে। জ্যাম ডাইহ্যালাইড, উপযুক্ত গঠন বিশিষ্ট জ্যাম ডাইহ্যালাইড। জ্যাম ডাইহ্যালাইড কাকে বলে জানা আছে? জ্যাম ডাইহ্যালাইড থেকে কি দ্বারা? ক্ষার দ্বারা। সেই ক্ষারটা কি হতে পারে? সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, বেরিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ইত্যাদি ইত্যাদি। মনে থাকবে কথাটা। আর জ্যাম কথাটার মানে হলো যমজ। একই কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে, মনে রাখবে একই কার্বন দুটি হ্যালোজেন, তখন তাকে জ্যাম ডাইহ্যালাইড বলা হয়। একই কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে, ফলে আমরা যদি এইরকম গঠনযুক্ত, যেমন মনে করো Cl2, এটা জ্যাম ডাইহ্যালাইড, একই কার্বনের দুটো হ্যালোজেন আছে। ঠিক আছে, এর সাথে যদি আমরা কি করি, ক্ষারের বিক্রিয়া ঘটাই, তাহলে এই হ্যালোজেন দুটো উঠে যাবে আর CHO ঢুকে যাবে, ফলে কি তৈরি হবে? অ্যালডিহাইড। খুব ভালো একটা পদ্ধতি। তবে জ্যাম ডাইহ্যালাইডটা কি হতে হবে? জ্যাম ডাইহ্যালাইডটা প্রান্তিক হবে। প্রান্তিক মানে সাইডে হ্যালোজেনটা থাকতে হবে, উপযুক্ত গঠন বিশিষ্ট, প্রান্তিক হতে হবে। মনে থাকবে তো কথাটা? অর্থাৎ মাঝখানে কিন্তু Cl2 থাকলে, হ্যালোজেন থাকলে হবে না, সাইডে থাকতে হবে, ওই জন্য প্রান্তিক হতে হবে। বিক্রিয়াটা যদি মনে রাখার জন্য বলি, তাহলে বিক্রিয়াটা মনে রাখার জন্য আমরা এরকম করে মনে রাখতে পারি, যখন বেরিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, বেরিয়াম হাইড্রোক্সাইড বা যে কোনো OH দেওয়া হয়, তখন Cl2 এখানে এসে এরা ঢুকে যাবে আর Cl2 বেরিয়ে যাবে, ফলে কি তৈরি হবে? এই দুটো OH ঢুকে গেল, দেখতে পাচ্ছ, Cl বেরিয়ে গেল আর OHগুলো এসে ঢুকে গেল। কিন্তু একই কার্বনের দুটো OH, মনে রাখবে একই কার্বনের দুটো OH-এর স্থিতিশীলতা কম, ফলে এখান থেকে জলের অণু বেরিয়ে যাবে, ফলে কি পড়ে থাকবে? আর CHO। এইভাবে মনে রাখতে পারি। প্রথমে ক্ষার থেকে OH এসে ঢুকে গেল, এই Cl2 বেরিয়ে গেল, পরে এখান থেকে জলের অণুর অপসারণ হলো। এইভাবে আমরা খুব সহজে কিন্তু বিক্রিয়াটা মনে রাখতে পারি জ্যাম ডাইহ্যালাইড থেকে। আমরা দেখব উপযুক্ত গঠন বিশিষ্ট 1,2-ডাইয়ল। 1,2-ডাইয়ল থেকেও আমরা তৈরি করতে পারি 1,2-ডাইয়ল থেকে। বোঝা গেছে? যেমন মনে করো CH আর এইরকম গঠনযুক্ত যদি ডাইয়ল হয়, আর একে যদি আমরা টেট্রাএসিটেট লেড দিই, টেট্রাএসিটেট লেড, বা একে পারআয়োডিক অ্যাসিড যদি দেওয়া যায়, তাহলে এক্ষেত্রে এই জায়গাটা কেটে যাবে এবং দুদিকে দুটো অ্যালডিহাইড তৈরি হবে, ফলে খুব সহজে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি 1,2-ডাইয়ল। অর্থাৎ উপযুক্ত গঠন বিশিষ্ট 1,2-ডাইয়ল থেকে এরকম গঠন বিশিষ্ট 1,2-ডাইয়লকে যদি টেট্রাএসিটেট লেড বা পারআয়োডিক অ্যাসিড দেওয়া যায়, তাহলে সেটা ভেঙে গিয়ে যদি এটা R প্রাইম হয়, তাহলে দুটো তৈরি হবে। কি হবে? আর যদি আলাদা হয়, তাহলে এই যৌগটা তৈরি হবে। বোঝা গেছে? ফলে বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করলাম। তোমরা বলতে পারবে যে আমরা যদি বলি, যেমন মনে করো CH3, তারপরে CH CH3, একে যদি আমি HiO3 দিই, তাহলে কি হবে বলো তো? এটাকে HiO দিলে কি হবে? ফলে আজকে আমরা কি পেলাম?
ছোট্ট একটা ক্লাস, খুব ইম্পর্টেন্ট। অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড ভীষণ ইম্পর্টেন্ট একটা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার। এখান থেকে বহু ধরনের কোশ্চেন থাকে। আর বাস্তবে তো আমরা বললাম অ্যালডিহাইড এবং কিটোন, অ্যাসিড, ভিনিগার আচার তৈরিতে লাগবেই, তাই কি না বলো? তাহলে বিভিন্ন জায়গা থেকে যে যৌগগুলো বিভিন্ন ব্যবহারিক কাজে আমরা দেখলাম, ব্যাকলাইট প্রস্তুতিতে, ইউরোট্রপিন ওষুধ প্রস্তুতিতে, ভিনিগার যে আচার প্রস্তুতিতে, বিভিন্ন জায়গায় এই চ্যাপ্টারের যৌগগুলো কিন্তু বাস্তবে আমরা ব্যবহার করে থাকি। ফলে গুরুত্ব বা ইম্পর্টেন্সের দিক দিয়ে এই চ্যাপ্টারের যৌগগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ফলে এদের প্রস্তুতি, এদের ধর্ম সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা তৈরি করতেই হয়। আমরা সেই চেষ্টাটায় দিয়ে শুরু করেছি। আজকের পর্বে আমরা অ্যালডিহাইডগুলোর প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখলাম। অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়া সম্পর্কে তোমাদের একটা সঠিক, একদম নিখুঁত ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা শেষ করছি।